আর বলো না বৌদি, কালুদা আজকেও পুকুরে গিয়ে চান করতে ফাঁকি দিচ্ছিল। তাহলে আপনি কি শিওর? ভাই পুরো আধা ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এবার আমার পালা। কি গো, বেলা তো ডুবে গেল, খাওয়া দাওয়ার ইচ্ছা নেই নাকি? এখানে চিত হয়ে শুয়ে রয়েছ? আরে গিন্নি, বলাই আর আমার মধ্যে একটা ডিল হয়েছে। আমি ওর গা মেসেজ করে দেবো, ও আমার গা মেসেজ করে দেবে, তারপরে চান করতে যাবো। বলাই কোথায়? বলাই কেন? বলাই আমার পেছন। এই শুয়ারের বাচ্চা, বলাই দাঁড়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দেখেছিস, মালটা আজকেও চান করতেছে, ফাঁকি যাচ্ছে। চল মালটা লাফিয়ে ফেললেই। ওম শান্তি, ওম শান্তি। এ কি ঠাকুরপো, তোমরা আমার জন্য কুমড়ো এনেছো? শীতকালে কুমড়ো ছক্কা দিয়ে রুটি খেতে হেভি লাগে। কই দেখি কুমড়ো গুলো। তোমার কালুদারে কি হয়? আর বলো না বৌদি, কালুদা আজকেও পুকুরে গিয়ে চান করতে ফাঁকি দিচ্ছিল। আমরা দুটো দেখতে পেয়েছি, আর আমি ভাপাস তো জলে ফেল দিস। একদম ওম শান্তি সোহা হয়ে গেছে। মদন, বলাই তোরা কিন্তু কাজটা ঠিক করলি না বলো। এই থামো দিন, ও তো ঠিকই করেছ। তুমি 7 দিন চ্যান করো, তোমার গায়ে ইঁদুর মরা গন্ধটা ধুই গেছে। আর বলো না বৌদি, কালুদা আজকেও পুকুরে গিয়ে চান করতে ফাঁকি দিচ্ছিল। ও তো ঠিকই করেছ। তুমি 7 দিন চ্যান করো, তোমার গায়ে ইঁদুর মরা গন্ধটা ধুই গেছে। আমরা দুটো দেখতে পেয়েছি, আর আমি ভাপাস তো জলে ফেল দিস। একদম ওম শান্তি সোহা হয়ে গেছে। বৌদি, মদনের রাস্তাঘাট সাবধানে চলাফেরা করতে বলবা, যাতে আমার ক্ষেত্রে একটা ছোট্ট মার্ডার হয়ে যাবে, তুমি টেরও পাবা না, তোমার কোলটা শূন্য হয়ে যাবে। ও ঠাকুরপো, আমার স্বামী কি করে গেছে সেটা তো বলি যাও। ইস, ছোটবেলায় মার কথা শুনে যদি পড়াশোনা করতুম, তাহলে আজকে চিঠিটা কি লেখা আমি পড়তে পারতুম। একদিন এতে কি লেখা রয়ে। ছোটবেলায় মনে হয় আমরা এক স্কুলেই পড়তুম, তোর মনে নেই? সেই স্কুল ফাঁকি করে আমরা বিড়ি খেতে যেতুম। খালি দে বিড়ি দে, শেষ হয়ে গে, তাও দেখাবো।
করতেছো? তুমি আবার তান্ত্রিক মান্ত্রিক হয়ে গেলে নাকি? ওই বলাই আর মদনের আমি ছাড়বো না। তুমি ওই বলাই আর মদনের নিয়ে এখনো পড়ে রয়েছো? ওরা তো ভালোর জন্য তোমার জলে ফেল দিইতো। গায়েতে ইঁদুর মারা গন্ধটা চলে গেছে। একদম আমার পথের কাটা হতে আসপালা কিননি, না হলে তো আমার গলায় কলসি বেঁধে একদম নদীতে ফেল দেবো। এত বড় কথাটা তুমি আমার বলতে পারলে আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। বুঝলি বলাই, আমার একটু চাপ পেয়েস, তুই তাহলে কাজ কর, আমি একটু গাছের গোড়ায় সার দিয়ে আসি। আয় হায়, প্রকৃতির হাওয়ার মাঠে বসে হাগা আলাদাই শান্তি। শুধু একটাই ভয়, পদে যেন যোগ না ওঠে। আলা বাড়া কেলা বাড়া বাবন কেলা খড়বা। সেই কখন গেছে, এখনো আসার নাম নেই। শুইরের বাচ্চা সব কাজে ফাঁকি মারা। এই শুইরের বাচ্চা, তুই কি হেগে হেগে পাহাড় বানিয়ে দিবি? দাঁড়া, তোর হাগাচ্ছি। এ শালা নিঘাত মদনের গুড়, পুরো টাটকা হাগা, কিন্তু মদন কই? মা গড, এই শুনে বাচ্চা নিঘাত কিডন্যাপ হয়েছে। এক্ষুনি বলতে খবরটা দিচ্ছি হবে। তাহলে আপনি কি শিওর ওটা কি চোদনের বই ছিল? স্যার, ওটা চোদন না, মদন হবে। 19-20 তো ফারাক। 19-20 ফারাকে মদন আর চোদনের মধ্যে 19-20 পার্থক্য আছে। বাংলার ছেলে বাংলায় বলবি। বৌদি, ওটা কি আসলেই মদনের গু ছিল? ওটা আমাদের টেস্ট করে দেখতে হবে। পান টেকা ফলমি। তাহলে পান, সবার আগে আমাদের কি করতে হবে? যা দুষ্টু, আমাকে না ডেকে একা একা খেয়ে নিচ্ছ। আমার স্বামীটা চুরি হয়ে গেছে, আর শালা ওলাটা খাওয়ানে পড়ে। বৌদি, ওটা চুরি হবে না। কি নাম, কি নাম? কার নাম? আরে বোঝে না যে কয়েসি উমাই খয়লা একার ম, কি নাম? বৌদি, তুমি কোনো টেনশন নিও না, আমরা আছি তো। তাহলে টেক্কা, এবার আমাদের কি করতে হবে? শালা শুয়ে বাচ্চারা খালি খাওয়ার ঘুম ছাড়া কিছু নেই। স্যার, আমার অভিজ্ঞতায় যা জানি খাওয়ার পর ঘুমোতে হয়। ঠিক আছে, তোরা তাহলে মনে জানিয়ে ঘুমো। এই কেসটা সলভ হয়ে গেলে কিছু টাকা পাওয়ানি, ওই টাকা নিয়ে আমি আর আমার বউ পুষ্পা 2 মুভি দেখতে যাবো। স্যার, পুরো আনকমন, কোনো টেস্ট নেই। কেরা বলে টেস্ট নেই? পুরো মূল পচা টেস্ট। এই
এক সেকেন্ড তুই কি করে জানলি মৌল পচা টেস্ট? স্যার আমি একসময় সিআইডি ছিলুম। নিজে সিআইডি ছিল আমাদের বালছিটি ডেকে নিয়ে স্যার ওর কথা কিছু মনে করবেন না, ও একটু পাগলা চোদা মতো মেয়ে। পান চুল লাগাও। স্যার একটা কথা বলবে, আপনারা সিআইডি অফিসার না গুখে গো? বৌদি শোনো দেখো বৌদি, যার যাওয়ার সে গিয়েছে, তা নিয়ে আর ভেবে লাভ নেই। এই দেখো আমি সিআইডির কাজ করি, আমি এদিক সেদিক করে মাসে 85,000 টাকা মাইনে পাই। আমার 3তলা বাড়ি, 3খানা পার্সোনাল গাড়ি, বাড়ি, বাবা মা ভাই বোন কাকা কাকিমা ঠাকুরদা সবাই আছে, শুধু একটা বউ নেই। স্যার সব তো বুঝলাম, আমার মেয়ের বয়স এই বায়ু কি তেয়ো, এখন বেদ হবো না। আমি তাহলে এত সব উলবনের মুক্ত ছড়িয়েছি। এ নাও এই নাম্বারটা রাখো, যদি কোনো খবর পাও তাহলে আমাদেরকে আগে জানাবা। আর রাত্রিবেলা একটু ছোট্ট করে মেসেজ করে দিলাম। আমি আবার 7টার পর ফ্রি থাকি, আর রাত 9টার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। প্রজাপতির কামড়ে কিচ্ছু হয় না। হয় কি না হয় সে তো নিজে চোখেই দেখতে পাচ্ছিস না। কোন এমন প্রজাপতি হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে, আর তুই বলছিস কিছু হয়নি? হ্যালো বৌদি, মদন দ্বারা যদি বাঁচাতে চাও, হ্যাঁ কিডা? তোর স্বামীর যদি বাঁচাতে চাস, তা এক্ষুনি 5 লাখ টাকা নে বদ্রির বিলে চলে আয়। 5 লাখ? আমার কাছে 5 নয়া পয়সা নেই। 5 লাখ দেখতে 150 টাকা পড়ে রইয়ে, টিভিতে রিচার্জ করতে হবে এই মাসে। ও ঠিক আছে তালি, তোমার স্বামীর খেল খতম, পয়সা হজম। পয়সা হজম হয়ে গেলে আমার স্বামীরা বাড়ি পাঠিয়ে দিও, এই মাসের রেশন তুলতে হবে। তো বাড়িতে হেভি সম্মান করে দেখতে পাচ্ছি। যেটাই সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। কি নেবো না, নাম্বারটা দাও। 63 78 95 78 স্যার রাগ করছেন কেন? লাস্টে 35 হবে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। এই যে কিডা? তুই কিডা? তুই আগে ফোন করছিস, তুই আগে বল। আমি সিআইডি অফিসার। এমাল নিশ্চয়ই কোনো ফ্রড হবে, আমার সাথে ফ্রডবাজি করা। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনিস বলতিস। বৌদি, তোমার স্বামীরে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিডন্যাপ করে নিয়েছে। আমি একে ছাড়তে দিতে পারবো না। ওরা যদি কলকাতা দখল করে নেয়, যাদের 1 কিলো চাল কেনার ক্ষমতা নেই তারা নাকি কলকাতা দখল করবে। আমি ঠিক নাম্বারই দিছি, ভালো করে দেখো। এই শুনে বাচ্চা, তুই কি আমার সাথে মস্করা করতেছিস? তোর যদি পুকুর পাটা থাকে তুই কোথায় রয়েছি বল। এই তো আমি সিআইডি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি, তোর যদি বুকির পাটা থাকে তুই আয়। স্যার দেখো দিন, আমার ফোনে কোনো একটা ফোরাট মাল ফোন করতে আর বলতে সিআইডি অফিসার। তুমি একটু আশা করে রাম ধুলাই দাও দিন। বৌদি, এ তো ঘর শত্রু বিভীষণ। স্যার ও তো বিভীষণ না, ও তো বলাই। বৌদি, আসলে তোমার স্বামীর এইটাই চুরি করে। বল বল, তুই কি কারণে কিডন্যাপ করলি বল। আমি কিন্তু করিনি, সত্যি কথা বল, এখনো বলছি। আমি কিন্তু করিনি। চল চল, জমি জায়গায় লোভে কিডন্যাপ করেছি বল। আমি আমার নিজের বন্ধুকে কেন কিডন্যাপ করবো? বৌদি এত সুন্দর দেখতে, তার জন্য তুই কিডন্যাপ করেছিস বল। না স্যার, সত্যি কথা বল, কেন কিডন্যাপ করেছিস বল। করিনি। চল
আমি আমার নিজের বন্ধুকে কেন কিডন্যাপ করবো? আমি কিছু করিনি। নাম্বারটা নাম্বারটা তো শ্বশুরের। হ্যাঁ, তাহলে সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? আর তো ফোন করতে কিডন্যাপার ফোনে, তোর ফোনে ফোনটা ঢুকলো কি করে? স্যার আসলে নাম্বারটা আমার না। মা গড, এটা একটা সিম দেখতে পাচ্ছি। সিমটা আমার ফোনে ভরি নেই, যদি রিচার্জ থাকে তাহলে এই মাসে রিচার্জ করতে হবে না। সব অপরাধীরা এরকম মিথ্যে সাজিয়ে বলে, তুই যেটা বলিস সেটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, চার্জ। স্যার, একটা চিঠি পেয়েছি। চিঠিতে কি লেগে আছে পড়ে শোনা। পড়া বলা হর্ষি অন্তস্থয়াকার প্রিয় ব লয়াকার হর্ষই। স্যার কি হয়? তুই সারা ঘুরতে চাকরি পেলি বল। ইতি কালু, এই কালুটা কেন রে? দূর হ, চিঠিটা কালু দেশ কোথায়? আমি মনে করলাম আমার গার্লফ্রেন্ড টালফ্রেন্ড দেশ হয়তো। স্যার, কালু আমাদের বন্ধু হয়। আগের দিন দুপুরবেলায় ও চ্যান করবেন বলে পুকুর কাটে ফাঁকি দিচ্ছিল, আর আমি আর মদন গিয়ে একদম ধাক্কা মেরে ফেল দিস। তাই ও মনে হয় আমাদের উপর রেগে রে। ও আচ্ছা, এই ব্যাপার। ক্রিমিনাল ধরা পড়ে গেছে। সি সি সি, সামান্য তোর বন্ধু জলে ফেল দিল বলে তুই কিডন্যাপ করে নিলি? স্যার, তুমি বিকেলবেলা পুকুর ধারে চলো, তোমার ঠেলা আমি জলে ফেল দেবেন, বুঝতে পারবো কিরম লাগে। শালা চোরের বাচ্চা, তাদের মুখে মুখে কথা বলা। মদন, তুমি জানো না এই ঠান্ডার সময় কাউকে জলে ফেল দেওয়া দণ্ডনীয় অপরাধ? দেখো, তোমার বন্ধুরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। পান টাকা ফলো মি। क्या बात है सर, क्या बात है सर। স্যার জানো, আমার দাদুর নামে ব্যাংক রয়েছে, এখানে লেখা রয়েছে মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া। ফুল অফ ফান্ড, চুলো লাগা দিয়া।